ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ। আগের দিন শুনিয়েছিলাম তৃতীয় পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা শুনবেন। শুনে যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁর ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি, পার্সোনাল গড হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে। তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই। তাঁর আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি টামি আর কিছু থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এই রূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছুই খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপে হয় কে বলবে? একটা নুলে পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দ রূপসাগরে গলে এক হয়ে যায়। আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে। শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুর জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি কিন্তু যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। হাস্য হাজার বিচার করো, আমি যায় না। তোমার আমার পক্ষে ভক্তি আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথে তাকে সহজে পাওয়া যায়। চতুর্থ পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।